মা আর শিশু, শিক্ষক এমনকি ছাত্র, জয়েন্ট অ্যাটেনশন। সো জয়েন্ট অ্যাটেনশন বিল্ড আপ না করলে আপনি আসলে বাচ্চাকে কিছু শেখাতে পারবেন না প্রাইমারিলি। সো এটা মায়ের সাথে অনেক বেশি সহজ, যেহেতু একজন মাই প্রাথমিকভাবে ভূমিকা রাখতে পারে বাচ্চার লার্নিং এর ক্ষেত্রে। এখন আমি আজকে কথা বলবো মা এবং শিশুর জয়েন্ট অ্যাটেনশন। ধরেন আপনার বাচ্চা আপনাকে জড়িয়ে ধরছে, হাসতে হাসতে জড়িয়ে ধরছে, ঠিক আছে, এটা মা আর সন্তানের একটা খুব সুন্দর মুহূর্ত। তখন আপনি কি বলতে পারেন? হাগ, হাগ, জড়িয়ে ধরা, হাগ। ইয়া, তো দেখেন আপনার বাচ্চাকে তখন আপনি একটা শব্দ ইন্ট্রোডিউস করছেন, যেটা হলো হাগ। ইন ফিউচার ও যখন মার কাছে যাবে, হাগ চাইবে, জড়িয়ে ধরতে চাইবে, দেয়ার ইজ আ হায়ার পসিবিলিটি হি নোজ দ্য ওয়ার্ড। কারণ আমরা অলরেডি বাচ্চাকে শুনিয়ে দিয়েছি যে দিস ইজ কল হাগ। একটা মা আর বাচ্চার যখন একটা সুন্দর মুহূর্ত জয়েন্টলি একটা কাজ করছে, যে বাচ্চা মাকে জড়িয়ে ধরতে চাচ্ছে, হুইচ ইজ হাগিং, আর আমরা বাচ্চাকে খুব সুন্দর করে এই শব্দটা পরিচয় করিয়ে দিয়েছি। সো যতবার আপনার বাচ্চা আপনার কাছে আসবে আপনি বলবেন হাগ, মানে জড়িয়ে ধরা, বা বাংলায় হলে জড়িয়ে ধরা। সো আপনার বাচ্চা খুব প্রপারলি বুঝতে পারলো যে এই যে অ্যাক্টিভিটি, এটার নাম হলো হাগ। এইভাবে আপনি ন্যাচারাল এনভায়রনমেন্টে আপনি অ্যাটেনশনটা বিল্ড আপ করতে পারবেন।